প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ দিন সবারই যায়। তো তেমনই আমারও দিনটা হয়তো খারাপ যাচ্ছে, সামনে ঠিক ভালো যাবে, এটাই সবসময় আশা করে থাকি। জীবনটাই এরকম, দুঃখ কষ্ট নিয়েই জীবনটা চলবে, কিন্তু ওই খারাপটা ভেবে কিন্তু নেগেটিভ জিনিসটাই কিন্তু ঘটেছে। আমি যেন এই জিনিসটা দেখেছি, যখন আমি যে জিনিসটা খারাপ মনে করি, যেটা আমার সাথে খারাপ হচ্ছে, আর ঠিক কিন্তু আমার সঙ্গে সেই খারাপটা হয়। আর আমি যদি পজিটিভটা ভাবি যে আমার সঙ্গে ভালো হচ্ছে, সেটা কিন্তু আমার সাথে ভালো হয়। তো এখন থেকে ভেবেছি যে হাজারো দুঃখ কষ্ট যা আসবে, কোনো কিছু ভাবা চিন্তা যাবে না, একভাবে থাকতে হবে, ভালোভাবে চলতে হবে, এটাই তো জীবন, তাই না? তো যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক কিছুই বললাম, তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ছিলাম বাবার বাড়িতে, সেখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করে সকালবেলায় চলে এসেছিলাম। এসে কিন্তু দুপুরবেলা এখানে এসে চান টান করে ঘরে পুজো টুজো দিয়েছি। আর মা তো জানে আমি আসবো না, তো মা শুধু দুপুরবেলার জন্য ভাত করেছিল, ফেনা ভাত, আর এদিকে ডিম ভাজা। তো এইটাই কিন্তু আমি আর মা, মানে আমার শাশুড়ি মা খেয়েছিলাম। আর বেশ কিন্তু ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছে এই ফেনা ভাত খেতে। তো যাই হোক, শাশুড়ি বৌমা খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু একটুখানি রেস্ট করবো, কারণ ওই বাড়ি থেকে এসেছি এই গরমের মধ্যে না, একটুও ভালো লাগে না। যেটা বলছিলাম, মানুষের জীবনে কিন্তু দুঃখ কষ্ট সারাটা জীবনই থাকে। তারা কিন্তু তাদের জীবন কিন্তু একভাবে চলে না, এক না একদিন ঠিক ভালো হবে। তো আমিও মনে করি যে আজ আমার খারাপ যাচ্ছে, কাল ঠিক ভালোই যাবে, এটা ভেবেই কিন্তু আমি এক একটা দিন কাটাচ্ছি। কি জানো তো, হয়তো আমার সন্তান আসতে হয়তো সমস্যা হচ্ছে প্রেগনেন্সিতে, কিন্তু আমি মনে করি ভগবান ঠিক যখন চাইবে ঠিক তখন আমাকে দেবেই, এটা বাস্তব। হ্যাঁ, এই কি আর কি একটু দেরি হবে, আর কিছুই না। তো যাই কি হোক, কী বলো তো, সত্যি কথা বলতে এক এক সময় শুধু খারাপই লাগে, আর এক এক সময় তো চিন্তা করি যে এত চিন্তা ভাবনা করে কি হবে বলো, যেটা হবার সেটাই আমার সাথে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি বিকালবেলা একটু ঘরটরগুলো গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি আর আমার দুই ননদিনী ছিলাম, আর ছিল আমার যা আসছিল পরে। তো আমরা ভাবলাম একটু মাঠের থেকে ঘুরে আসি, তো এখানে এসেছিলাম একটু বসতে। তা বাপরে কি বলবো, এত গরম পড়েছে, একটু হাওয়া নেই। আমাদের এই মাঠে কিন্তু ভীষণ হাওয়া হয় আর বেশ ভালো লাগে কিন্তু। তো এই যে আমি, আর এই যে আমার এক ননদিনী আরেকজন রয়েছে, তো আমাদের সব হচ্ছে শরিক। তো অনেক আমার নিজের ননদ আছে দুজন, মানে কাকার মেয়ে, আর এগুলোই কাকার মেয়ে, সব শরিক আর কি। তো যাই হোক, মাঠটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর। আর একটা ফল তোমাদের দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, দেখলে বুঝতে পারবে। এই ফলটা নাকি সবাই ছোটোবেলা খেত, আমি কিন্তু কোনো দিনও খাইনি, এই ফার্স্ট টাইম এই ফলটা আমি খেয়েছি। তো একটুখানি দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না, তো অবশ্যই দেখতে পারবে কি খেয়েছি আমরা আজকে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো না বেশ ভালো লাগে, জানো। তো এই দেখো একটা ফল, এইটা হচ্ছে জানি না কী ফল, আমার ননদিনী আমাকে দেখালো, দেখো বৌদি, এটা আমরা ছোটোবেলায় খুব খেতাম। ফলটা কিন্তু একটা কিসের মধ্যে ছিল দেখো, বার করলো, আর এটার মধ্যে যে ছোট্ট ছোট্ট দানা আছে, সেটা খেলে একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে। তো আমি বলছি আমি বাবা খাবো না, খেলে টেলে আবার মরে গেলে আরেক সমস্যা, এমনি নানান তালে বাচ্ছি না। তা বলছে না গো বৌদি, তুমি খেয়ে দেখো ভালো লাগবে। তো সত্যি খেয়ে দেখলাম, টক মিষ্টি খেতে। ছোটোবেলাকার কথাগুলো না সত্যি মনে পড়ে, কত কিছু করেছি। তো যাই হোক, এই ননদিনে আবার কয়েকটা পারছে, একটা খেয়ে হয়নি, আমি বললাম চাল নিয়ে আয় তাহলে আরও 4-5টা সাবধানে নিস, যেহেতু পুকুরের পাশে। তো অনেকগুলো ফল কিন্তু পারলো। আর দেখো একটা কাঁচা ফল ছিল, এই কাঁচা ফলটা কিন্তু একটু দেখতে সবুজ, আর পাকাগুলো কিন্তু খেতে হয়, সেই পাকাগুলোই কিন্তু আমরা খেয়েছি। এই দেখো, সবুজটা ফাটালো, সেটার মধ্যে কিন্তু এখনও কাঁচা ভাব রয়েছে, সেটা খাওয়া যাবে না। আর এই যে পাকাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খাওয়া যায়। যাই হোক, সবারই কিন্তু ছোটোবেলায় কিছু কিছু স্মৃতি থাকে, সেগুলো ভেসে আসলে কিন্তু সবার খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। সেই দিনগুলোর কথাগুলো কিন্তু এখনও মনে পড়ে যে কত দিন ভালোভাবে কাটিয়েছি বলো। যাই হোক, সবার জীবনে কিন্তু এই দিনটা আসে, ছোটোবেলার দিনকার কথা সবারই এক জায়গায় বসলে বা এক জায়গায় থাকলে মনে পড়ে, আর খুব হাসি পায় কিন্তু, তাই না? তো যাই হোক, এদিকে কিন্তু আমরা এসব পেরে খেলাম, তারপরে কিন্তু একটু বসলাম। আর কিছু কিছু কাজ ছিল, মানে আমাদের ফোনের সবাই একটু ভিডিও ডাউনলোড করছিল, একটু নেট পায় না বাড়িতে, তো তার জন্য সবাই এখানে এসেছিলো। যাই হোক, আমাকে দিল, দেখো ননদিনী। এক জায়গায় থাকলে না, সবার মধ্যে থাকলে বেশ ভালো লাগে, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, বিকালে এইসব নকশা মশা করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর বিকালবেলা আজকে আমি রান্না করেছিলাম ভাত, আলু সিদ্ধ, আর হচ্ছে ডাল সিদ্ধ, এটাই হচ্ছে রাত্রের রান্না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, কারণ আজকে তোমাদের সঙ্গে সেভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। আর এইদিকে মা দেখো টিভি দেখছিল, তোমার সিরিয়াল নাকি। রান্না করতে গিয়ে অবস্থা খুবই খারাপ, এত গরম পড়েছে কি বলবো, মানে সে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।